ভিডিও করে কি করবেন আপনারা? আমার মতো ইনোসেন্ট ছেলে করে কি করবেন? আমরা তো শিক্ষিত। ময়মনসিংহের মাসকান্দায় কম্পিউটার দোকান কর্মী মোহাম্মদ রাব্বি হত্যা মামলায় র্যাবের হাতে গ্রেফতার প্রধান অভিযুক্ত আব্দুল খালেকের একটি বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। র্যাবের হাতে গ্রেফতারের পর খালেক দাবি করেন তাঁর বাবাকে রাব্বি সহ 15 জন মিলে কুপিয়ে গুরুতর আহত করেছে, আর সেই প্রতিশোধ নিতেই দুই ভাই মিলে রাব্বিকে কুপিয়েছেন। আমরা শিক্ষিত, সন্ত্রাসী মারছি, বালা মানুষ মারি নাই। ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকা কম্পিউটার দোকানের কর্মী মোহাম্মদ রাব্বি হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা চরমে। এই ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন আসামি আব্দুল খালেক। গ্রেফতারের পর খালেকের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন করে আলোচনা। খালেক বলেন, আমার বাপেরে ওরা 15 জন মিলা কোপাইছে, তাই আমরা দুই ভাই মিলে রাব্বিরে কোপাইছি। আমার বাড়ি ঘরে যে আগুন দিল, লুটপাট করলো, এগুলোর বিচার করবে কে? আঙ্গুর বেশি লুক লাগে নাকি? আঙ্গুর বিলজা নাই। আমার বাপেরে কুবাইছে ওরা 15 জন মিললে, আর আমরা দুই ভাই কুবাইছি ওরা। সাংবাদিকদের উদ্দেশ্যে আব্দুল খালেক বলতে থাকেন, শিক্ষিত মানুষ আমি, আমার কি কথা ছিল এই পরিস্থিতিতে আসার? পুলিশের কাজ যদি পুলিশ সঠিকভাবে করতেন তাইলে আমার এই জায়গায় আজ আসতে হতো না। আমি সন্ত্রাসী মারছি, আমার বাপেরে কোপাইছে, আমিও কোপাইছি। নিজের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার কথা তুলে ধরে আব্দুল খালেক বলেন, আমার বাড়িঘর পুড়াইছে, লুটপাট করছে কে? কোনো আইনের লোক তো বাঁচাইতে পারলো না আমার বাড়িঘর। যারা নিরীহ তাদের ওপরেই কেন জুলুম? আমার বাপেরে কুবাইছে ওরা 15 জন মিললে, আর আমরা দুই ভাই কুবাইছি ওরা। আপনার কাজ যদি আপনারা সঠিক করতেন তাহলে আমার এখানে আউল লাগতো না। নিহত রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে খালেক আরও বলেন, ওই রাব্বি প্রত্যেক দোকান থেকে 200 টাকা করে চাঁদা তুলত, যে না দিত তাকেই বেধড়ক পেটানো হতো। আমি কখনো চাঁদাবাজি করি নাই। আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করে দেখেন আমরা দুই ভাই কোনোদিন চাঁদাবাজি করেছি কিনা। মারছি আমরা দুই ভাই, আমাদের বেশি লোক লাগে নাকি? আমাদের কি কলিজা নাই? আমার বাপেরে ওরা 15 জনে মিল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই মিল্লা ওরে কোপাইছে। আমি তো ওই নিজে চাঁদাবাজা ছিল, আমি নিজে দুধকেই দিছি, অভিযোগ দিছি। আব্দুল খালেকের এই বক্তব্য নিয়েই এখন সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। একটি হত্যার জবাব আরেকটি হত্যার মাধ্যমে দেয়া যায় কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশের অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ কেউ খালেকের বক্তব্যে উঠে আসা পারিবারিক বিরোধ ও প্রতিশোধের বিষয়টিও তদন্ত করে দেখার দাবি জানাচ্ছেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।